ইফ ইউ ইনসিস্ট, ইফ ইউ ইনসিস্ট, তুমি জোর করছো তাই। ধরুন এমন একটা সিচুয়েশন, আপনি আর আপনার গার্লফ্রেন্ড একটা রেস্টুরেন্টে বসে আছেন। হঠাৎ করে ওয়েটার এসে বলল পাশের টেবিলে এক ম্যাডাম আপনার সঙ্গে কথা বলতে চায়। তো আপনি কিছুতেই কথা বলতে চান না, কারণ সামনে যেহেতু আপনার গার্লফ্রেন্ড বসে আছে। এইবার আপনার গার্লফ্রেন্ড বলছে, ঠিক আছে যাও কথা বলো, কোনো ব্যাপার না, শোনো তো কি বলছে। অনেক করে জোর করছে যে যাও তুমি তার সাথে কথা বলো। এবার আপনি আপনার গার্লফ্রেন্ডকে বলছেন যে আমি কিন্তু যেতে চাইছিলাম না, যেহেতু তুমি আমাকে জোর করছো তার জন্য আমি যাচ্ছি। ইফ ইউ ইনসিস্ট, আই টোল্ড ইউ সো, আই টোল্ড ইউ সো, আমি তোমাকে বলেইছিলাম। এবার আপনি যখন পাশের টেবিল থেকে ঘুরে আসলেন আপনার গার্লফ্রেন্ডের কাছে, এখন সে ঝগড়া শুরু করে দিল। আচ্ছা, তোমার পুরনো বান্ধবী, হ্যান ত্যান অমুক তুম। এবার আপনি তাকে বলছেন, আমি তো আগেই বলেছিলাম যে আমি যাব না, আই টোল্ড ইউ সো। আই ডোন্ট বাই ইট, আই ডোন্ট বাই ইট, আমি এটা মানি না। এখানে আই ডোন্ট বিলিভ ইটও বলতে পারতাম, কিন্তু আমি এখানে এই ফ্রেজটা ব্যবহার করলাম একটু অ্যাডভান্স ইংলিশ বলার জন্য। সো এবার সিচুয়েশনে যাই। এবার আপনি এসে আপনার গার্লফ্রেন্ডকে বোঝাচ্ছেন যে না, ও আমার পূর্ব পরিচিত না, কিন্তু গার্লফ্রেন্ড কিছুতেই মানতে রাজি না যে সে আপনার পূর্ব পরিচিত না। সেই সময় আপনার গার্লফ্রেন্ড আপনাকে বলতে পারে, আই ডোন্ট বাই, আমি মানি না। আম জাস্ট কিডিং, আম জাস্ট কিডিং, আমি শুধু মজা করছি। হঠাৎ করে ঝগড়ার মাঝখানে আপনার গার্লফ্রেন্ড বলে বসলো, আমি তো মজা করছি, আম জাস্ট কিডিং। এবার আপনার প্রাণে প্রাণ ফিরে আসলো। আপনি এবার বলছেন, এরপরে তুমি আর বললেও আমি আর যাব না। সত্যিই যাবেন না, নইলে ব্রেকআপ হয়ে যাবে। ডোন্ট টেক ইট টু হার্ট, ডোন্ট টেক ইট টু হার্ট, কিছু মনে করো না। এত বড় একটা হার্ট অ্যাটাক দেওয়ার পরে বলছে ডোন্ট টেক ইট টু হার্ট, কিছু মনে করো না। কি আর করা যাবে? ওয়াই সো ব্লু, ওয়াই সো ব্লু, এত উদাস কেন? স্বাভাবিক উদাস তো হবেই। এতক্ষণ ধরে বিনা মতলবে ঝগড়াঝাটি করে হার্ট অ্যাটাক দেওয়ার পর মনে হচ্ছিল এখনই জাস্ট ব্রেকআপ হবে, সেই মুহূর্তে এসে তুমি যদি বলো আমি জাস্ট কিডিং, তাহলে যে কোনো মানুষ টেনশনে উদাস হয়ে পড়বে যে কোন সময় এ কাকে হার্ট অ্যাটাক দিয়ে দিবে। এবার ও উদাস হয়ে আছে, তারপরেও তুমি গিয়ে এমন ভাব করছো যে তুমি কিছু জানোই না যে কেন সে উদাস হয়ে বসে আছে। ওয়াই সো ব্লু, ক্যাট গট ইউর ঠাং, ক্যাট গট ইউর ঠাং, মুখ কি বন্ধ হয়ে গেছে, অথবা মুখে কি দই জমিয়ে রেখেছো? যেহেতু আপনি চিন্তাই করছিলেন যে কি বলবো আর কি না বলবো, এসব জিনিস নিয়ে মজা করে, ঠিক সেই মুহূর্তে আপনার গার্লফ্রেন্ড এসে আপনাকে বলছে, কি হলো কথা বলছো না কেন? ক্যাট গট ইউর টাং, মুখ কি বন্ধ হয়ে গেছে, মুখে কি দই জমিয়ে রেখেছো? আই বেগ টু ডিফার, আই বেগ টু ডিফার, আমি সহমত নই। এবার আপনি মুখ খুললেন। আপনি বললেন যে, "তুমি যে এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে এত বড় ঝগড়া অশান্তি করার পর সেটার মধ্য দিয়ে তুমি যে মজা পাচ্ছ, এই জিনিসটাতে আমি সহমত নই। এই জিনিসটাতে আমি তোমার সাথে একমত নই। I beg to differ. Sorry, I'll never do that kind of fun again. Sorry, I will never do that kind of fun again. ক্ষমা করো, আমি এই ধরনের মজা আর কক্ষনো করব না। Don't sweat it, don't sweat it. এত ভেবো না। আপনি তো প্রচুর টেনশন করছেন, কারণ এখনই যে একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিল, আপনার গার্লফ্রেন্ড চাইলে এক্ষুনি ব্রেকআপ করে নিতে পারত। সো আপনি চিন্তা করছেন আর ঘামছেন। সেই সময় আপনার গার্লফ্রেন্ড বলছে, ডোন্ট সোয়েট ইট, এত ভেবো না, যেটা হয়েছে হয়েছে, চিন্তা করো না আর। ইটস রিটেন অল ওভার ইউর ফেস, ইটস রিটেন অল
over your face. তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। এবার আপনার গার্লফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করছে, "কি হলো? এখনো রেগে আছো?" এবার আপনি ভদ্রতার খাতিরে বলছেন, "কই না তো।" আপনার গার্লফ্রেন্ড আপনাকে বলছে, "তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। It's written all over your face. I'll only be a minute. I'll only be a minute." আমার বেশি সময় লাগবে না। এবার আপনার মাইন্ড তো খারাপ হয়ে আছে। কিন্তু মাইন্ডটাকে তো ফ্রেশ করতে হবে। কিভাবে ফ্রেশ করবেন? আপনি ভাবছেন যাই একটু পাশের দোকান থেকে একটা সিগারেট খেয়ে আসি। তো সেই মুহূর্তে উঠে যাওয়ার সময় আপনি আপনার গার্লফ্রেন্ডকে বলছেন, "আমার বেশি সময় লাগবে না। আমি এক্ষুনি ফিরে আসছি। I'll only be a minute. You have good taste. You have good taste." তোমার পছন্দ খুব ভালো। এবার এত কিছুর পরে আপনি তাকে একটা মলে নিয়ে গেলেন। মলে নিয়ে গিয়ে একটা ড্রেস কিনে দিলেন এবং ড্রেসটা কিনে দিয়ে আপনি জিজ্ঞেস করলেন, "ড্রেসটা কেমন হয়েছে? তোমার পছন্দ হয়েছে?" তো সে আপনাকে বলছে যে, "আপনার তুমি যা পছন্দ করো সবই আমার ভালো লাগে। তোমার পছন্দ খুব ভালো। You have good taste." After you, after you, তোমার পরে। আপনি শপিং-টপিং করে বেরোচ্ছেন। আপনি গেটটাকে পুশ করলেন, দুজনেই বের হবেন। ঠিক সেই মুহূর্তে আপনি গেটটাকে পুশ করে উনাকে বললেন, আপনার গার্লফ্রেন্ডকে বললেন যে, "তুমি আগে যাও, তারপরে আমি বেরোচ্ছি। After you. No problem. No problem. কোনো ব্যাপার না।" এবার আপনি যেহেতু আ দরজাটাকে পুশ করেছিলেন এবং আপনার গার্লফ্রেন্ডকে বললেন যে, "তুমি আগে বের হও, তারপরে আমি যাচ্ছি।" তো এর জন্য আপনার গার্লফ্রেন্ড আপনাকে বলল, "থ্যাংক ইউ।" তো সেই সময় আপনি তাকে বলবেন, "কোনো ব্যাপার না। নো প্রবলেম। বিটস মি, বিটস মি। আমি জানি না।" এবার মল থেকে বেরোতেই পাশে দেখছেন পুরো ঝগড়া লেগেছে। এবার আপনার গার্লফ্রেন্ড এসে আপনাকে জিজ্ঞেস করল, "কি ব্যাপার? এখানে কি হয়েছে?" তা আপনি বললেন, "বিটস মি। আমি জানি না।" I didn't catch the last word. I didn't catch the last word. আমি শেষের কথাটা বুঝতে পারিনি। আপনারা ওই মারামারি দেখছিলেন আর গল্প করছিলেন। গল্প করতে, করতে আপনি একটু অন্যমনস্ক হয়ে গেছেন এবং সেই মুহূর্তে আপনার মনে হলো আপনার গার্লফ্রেন্ড আপনাকে কিছু বলেছে। আপনি সেটা শুনতে পাননি। তো আপনি আপনার গার্লফ্রেন্ডকে সেটাকে আবার রিপিট করার জন্য এইভাবে বলতে পারেন, "I didn't catch the last word." আমি শেষের কথাটা বুঝতে পারিনি। Coming right up. Coming right up. এখনই আসছে। এবার আ আ অনেকক্ষণ ধরে মলের বাইরে দাঁড়িয়ে আছেন। এবার আপনার গার্লফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করছে, "কি হলো? ওলা তো অনেকক্ষণ আগে বুক করা হয়েছে। এখনো কেন আসছে না?" তো তখন আপনি আপনার গার্লফ্রেন্ডকে বললেন, "চিন্তা করো না, এখনই আসছে। Coming right up. আর বাড়িও তো এমন বেশি দূরে না। তুমি যদি এখান থেকে বাড়িতে হেঁটে যেতে পারো, যাও আমি তোমাকে ৳৫০০ দেব।" It's a deal. It's a deal. ঠিক আছে, আমি রাজি। আপনি যখন তাকে বলেছেন যে, "তুমি যদি পায়ে হেঁটে যাও, আমি তোমাকে ৳৫০০ দিব।" সো সে সাথে, সাথে রাজি হয়ে গেল। সে এগ্রি হয়ে গেল। সে বলল যে, "ঠিক আছে, আমি পায়ে হেঁটেই যাবো। তুমি আমাকে ৳৫০০ দিবে। ইটস আ ডিল।" You never know. You never know. কিছু বলা যাচ্ছে না। এবার আপনার গার্লফ্রেন্ড তো রাজি হয়ে গেছে যে, সে পায়ে হেঁটে যাবে প্লাস আপনার কাছ থেকে ৳৫০০ নেবে। তো আপনার পাশে দাঁড়িয়ে থাকা আপনার এক বন্ধু বলছে, "যাহ! ৳৫০০ এবার তোর গেল।" এবার আপনি আপনার বন্ধুকে বলছেন, "You never know." কিছু বলা যাচ্ছে না। হয়তো সে হেঁটে, হেঁটে যেতে পারে অথবা আধা রাস্তায় আরেকটা গাড়ি বুক করতে হতে পারে। I messed up. I messed up. আমি গড়বড় করে দিয়েছি। এবার আপনার গার্লফ্রেন্ড কিছুটা হেঁটে গেছেই কি ঠিক সেই মুহূর্তে আপনার খেয়াল হলো, ওফো! আমি গড়বড় করে দিয়েছি। I messed up. কি গড়বড় করে দিয়েছি? যে সে যে এতটা পথ হেঁটে যাবে, তারপরে ৳৫০০ তো যাবে, যাবে সেটা আলাদা ব্যাপার। এবং সে হেঁটে যাওয়ার জন্য যে তার পায়ে ব্যথা করবে এবং এর জন্যে সে যে আপনাকেই দায়ী করবে, এই খেয়ালটা এতক্ষণ আপনার হচ্ছিল না। এই মুহূর্তে যেই এই খেয়ালটা এসছে, সেই আপনি বলছেন, "আমি গড়বড় করে দিয়েছি।"
I messed up.